হ্যালো ফ্রেন্ডস, তো আমার চ্যানেল ক্রিয়েশন অফ মঞ্জুতে তোমাদেরকে আবারও স্বাগত। তো দেখো, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে সবজির পরোটা। শীতকালীন যা যা সবজি পাওয়া যায় তার সেই সমস্ত সবজি দিয়ে একটা পরোটা। তো দেখো আমি সবজির পরোটাটা কিভাবে বানাচ্ছি। তো চলো রান্নাটা আমি শুরু করি। তো এখানে দেখো আমি আটা নিয়েছি আর কিছুটা ময়দা নিয়েছি। দেখো এদিকটা হচ্ছে যে আটা আর ওদিকটা ময়দা। আমি হাফ হাফ আটা আর ময়দা নিয়েছি। এই বড় কাপের 1 কাপ মতো আটা আর 1 কাপ মতো ময়দা এরকম নিয়েছি। তো দেখো এই আটাটা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আটা আর ময়দার সাথে। তো ভালো করে মিক্স করে হয়ে যাওয়ার পর আমি এতে দেব নুন, স্বাদ মতো নুন, আর 1 চামচ মতো চিনি, আর দেব সাদা তেল। তো এইগুলো দিয়ে সাধারণত আমরা আটা ময়দা এগুলো ময়ান দিই। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে ময়ান দেব। তো দেখো ময়ান দেওয়া আমার হয়ে গেছে। এরকম হাতের মুঠাতে যখন নিচ্ছি তখন হাতের শেপে চলে আসছে, এরমভাবে ময়ানটা দিতে হয় আর কি। তো অল্প অল্প করে জল দিয়ে এখন আমি এই আটা ময়দার মিশ্রণটাকে ভালো করে একটা মণ্ড করে মাখিয়ে নেব। তো জলটা অল্প অল্প দেওয়ার কারণ এই জন্য, যাতে জল একভাবে না দিয়ে বেশি জল না পড়ে যায়, আন্দাজ করে করে সেই জন্য অল্প করে করে আমি জলটা দিচ্ছি, যাতে আটার ময়দার মিশ্রণটা ভালো করে মাখানো হয়। তো দেখো আমার অনেকটাই মাখানো হয়ে গেছে, আর অল্প একটু এরমভাবে ঠেসে ঠেসে মেখে নিলেই আমার এই মাখানোটা হয়ে যাবে। তো দেখো এটা তো আমার মাখানো হয়েই গেছে। তো এখন এটাকে আমি এই 15-20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে এটা অনেকটা সফট হয়ে যাবে আটাটা। তো দেখো পরোটার পুর বানানোর জন্য আমি কোরানো গাজর নিয়েছি কিছুটা, আর কিছুটা কোরানো বাঁধাকপি, আর এদিকে নিলাম কিছুটা কোরানো ফুলকপি। এগুলো সবই আমি কুড়িয়ে রেখেছি। তো আর এখানে নিলাম ক্যাপসিকাম, আর নেব এখন আমি বেশ কিছুটা ধনেপাতা। তো দেখো ফ্রেশ ধনেপাতা এখন বাজারে খুব ভালোই পাওয়া যায়। তো শীত শেষ হওয়ার আগে এরকম একটা পরোটা বানালে খেতে কিন্তু দারুণ ভালো লাগে আর কি। তো এখানে নিলাম দেখো আলু সেদ্ধ করা এবং সেটা কুড়ে নিয়েছি, এবং তারপর দিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচানো আর আদা কোড়া, আর এখানে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। আর এখন আমি দেব লঙ্কার গুঁড়ো, আর দেব আমচুর পাউডার। তো দেখো আমচুর পাউডারটা দিলে কিন্তু এই পুরটার স্বাদটা অনেকটা বেড়ে যায়, হালকা একটু টক ভাব আসে, তো খেতে অনেক ভালো লাগে। আর এখন দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি। তো এটা দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখাবো, হাত দিয়ে আমি ভালো করে মাখাচ্ছি। মাখানোটা যতটা ভালো হবে পরোটাটা খেতে ততটাই টেস্টি হবে। তো এখন এটাকে আমি সেই জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি, এবং মাখানোর পর আমি এটাকে ধরো 10-15 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে কি হবে, সমস্ত মশলা একসাথে ভালো করে মেল্ট হয়ে যাবে, আর তাতে পরোটাটা আরও ভালো লাগবে এই আর কি। তো এখানে আমি যে আটা ময়দাটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে এখন লেচি কেটে নেব। আমরা সাধারণত যেভাবে রুটির লেচি বানাই তার থেকে একটু আমি বড় করে নেব। রুটিটা অনেকটা মানে ছোট হবে, রুটির লেচিটা সাধারণত আমরা যেরকম সাইজের রুটি বানাই তার থেকে দেখো আমি কিছুটা বড় সাইজের করে লেচিগুলো কেটে নিয়েছি। তো চলো এখন পরোটাটা আমাকে বেলতে হবে। তো পরোটাটা আমি আটা দিয়ে বেলবো বা ময়দা দিয়েও বেলা যায়। তো এখন পরোটাটা খুব বড় করে, যতটা বড় করা যায় ততটা বড় করে আমি এখন বেলে নেব রুটির মতো করে। তো দেখো আমি এরমভাবে বড় করে বেলে নিয়েছি। তো দেখছো আমি আমার পরোটার জন্য রুটিটা বেলা হয়েই গেছে, আর এখন আমি এই যেটা সবজির মিক্স করে রেখেছিলাম মাখিয়ে সমস্ত মশলা দিয়ে, সেটাকে আমি এখন এরমভাবে পরোটার মাঝখানে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি একটু জল নিচ্ছি, জল নিয়ে হাতে আমি এই রুটির চারপাশটা দিয়ে দিচ্ছি। এইটাকে যখন আমি ফোল্ড করব পরোটাটা, আমার এই জলটাই আঠার কাজ করবে। তো দেখো এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। যেরমভাবে ধরো মোগলাই পরোটা যেরমভাবে বানানো হয় সেরমভাবে আমি কিছুটা ফোল্ড করে নিলাম।
তো দেখো এবার এরম চৌকো একটা শেপ পেয়ে গেলাম এবং এটাকে আমি চৌকো শেপেই আবার বেলে নেব, একটু বড় করে নেব। এতটা ছোট রাখবো না, এটাকে বেলে আবার একটু পাতলা করে নেব আর একটু বড় হয়ে যাবে সেই জন্য, এই আর কি। তো দেখো হালকা হাতে এটাকে কিন্তু, যেহেতু পুরটা ভরা আছে, বেশি তাড়াহুড়ো করলে আমার পুরটা কিন্তু বেরিয়ে যাবে, সেই জন্য খুব হালকা হাতে আস্তে আস্তে পরোটাটা আমি আবার যতটা পারছি বড় করে নিচ্ছি। বেশি মোটা পরোটাও আবার খেতে ভালো লাগবে না। তো দেখো পরোটা তো আমার বেলা হয়ে গেছে, এখন তাওয়াটা গরম করতে দিয়েছি। তো এর ওপর আস্তে করে আমি পরোটাটা দিয়ে দেব। আমি এখন কোনো তেল দিইনি, তেল ছাড়াই আমি পরোটাটা আগে এপিট ওপিট করে সেঁকে নেব। তোমার এদিকটা তো সেঁকা হয়ে গেছে, এখন ওদিকটার জন্য অপেক্ষা করছি, তারপর ওদিকটা হয়ে গেলে আমি তারপর তেল দেব। তো দেখো আমার এদিকটাও হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে নিচ্ছি। আর তেল দেওয়ার ফলেই দেখবে পরোটাটা কতটা সুন্দর ফুলে উঠবে। তো দেখো পরোটাটা কিন্তু একদম বালিশের মতো ফুলে গেছে। তো দেখো পরোটাটা কিন্তু আমি উল্টে দিলাম, আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে আমি পরোটাটা ভাজছি, যেহেতু ভেতরের সবজিগুলো কাঁচা আছে, মানে কাঁচা পুরটা ভরেছি, সেহেতু একটু গ্যাসটা কমিয়ে রান্নাটা করলে, মানে পরোটাটা ভাজলে ভেতরের পুরগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য দেখো আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে আমি আস্তে আস্তে করে পরোটাটা ভাজছি, এতে খেতে পরোটাটা বেশ ভালো হবে, বাইরে থেকে মচমচে এবং ভেতর থেকে সবজিগুলোর জন্য একটা জুসি ফিল দেবে। তো দেখো পরোটাটা তো আমার ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে একদম এপিট ওপিট করে বেশ লালচে লালচে করে আমি পরোটাটা ভেজেছি। তো দেখো এইভাবেই আমি সব পরোটাগুলো বানিয়েছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, প্লিজ অনুরোধ রইল একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই। বাই বাই।